বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে পৌঁছালেন, ঘটনা অনেক লম্বা, এখন ওইদিকে আমি ঘটনা শোনা যাচ্ছি না, মেন কথা শোনার জন্য যে যখন আল্লাহ পাকের হাবিব সেকেন্ড সরে গেলে আওয়াজ টানতে পারছে, দেখছেন আল্লাহ পাকের হাবিব ঘুরলেই বলবে, আবার এরপর আমার সঙ্গে জিদ করছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, আল্লাহ পাকের হাবিব আরশে পৌঁছালেন তো আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব কি এনেছো বলো? আমি তোমাকে মেহমান হিসেবে দাওয়াত করেছি আর মেহমান হিসেবে তোমাকে লোক দিয়ে আনা করিয়েছি, তো এখানে যে এলে আমার জন্য কি নিয়ে এলে? আল্লাহ নবী বললেন, রাব্বাল আলামিন আল্লাহ, জন্মের আগে বাপ চলে গেছে, জ্ঞান হওয়ার আগে মা চলে গেছে, শিশুকালে দাদু চলে গেছে, যৌবনকালে চাচা চলে গেছে, দেশের মানুষ দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে, আল্লাহ তোমার হুকুম হয়েছে আমি চলেও গেছি, আছে কি তা নিয়ে আসবো কি? বললে, হাবিব একেবারে খালি হাতে চলে এসেছো, একটু কিছু নিয়ে আসো নাই? তা বললে, আল্লাহ পাক তাই হয়, এসেছি কিছু এনেছি। কি এনেছো হাবিব? যদি কোনো খাবার আনো আমি খাই না, যদি কোনো পোশাক আনো তো আমি পরি না, আর যদি কোনো রকমের খেলনা আনো তো আমার বাচ্চা কাচ্চা নেই, খেলনা লাগবে না। আল্লাহর হাবিব শোনাচ্ছেন, আল্লাহ আমি যেটা এনেছি ওটা তোমার আরশে পাওয়া যাবে না, আমি যেটা এনেছি ওটা আপনার ভান্ডারে পাওয়া যাবে না। তো আল্লাহ পাক শুনছে, হাবিব কি কথা বলো, তুমি ভেবে বলো, আমি আসমান জমিনের মালিক, কোন ফায়াকুনের মালিক, আমি ইহকাল পরকালের মালিক, সাতটাবক জমিন ও আসমানের মালিক, সব কিছু আমার হুকুমের বাইরে কিচ্ছু নেই, ফের আমার দরবারে পাওয়া যাবে না, কি এনেছো কই তাড়াতাড়ি দেখাও। এমন জিনিস তো আমি আল্লাহ জানি না, আর আমার দরবারে পাওয়া যাবে না, কই দেখি কি জিনিস এনেছো দেখাও। কথা বোঝেন না বোঝেন নাই? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের হাবিব বললেন, ছোট্ট একটু জিনিস এনেছি, একটুখানি। বললে কি? বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, বাস এতটুকু এনেছি। আল্লাহ নম্রতা এনেছি, লজ্জা ঢাকা দিয়ে এনেছি, সেজদা এনেছি, চোখের পানি এনেছি, লাঞ্ছনার যন্ত্রণা বুকের ভেতরে চাপা দিয়ে এনেছি। বলেন আপনার কাছে আছে? আল্লাহ বললেন না। সত্যি হাবিব, তুমি যা এনেছো এটা আমার ভান্ডারে নাই, আমার ভান্ডারে নাই। তো যখন যে জিনিস পাওয়া যায় না ওটা অল্প হলেও খুশি, আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দ আবার মনে রাখবেন, আমি আবার বলছি, কথা বোঝার চেষ্টা করবেন। যখন আল্লাহর নবী আরশে গেলেন আর আল্লাহ হাবিবকে পাশে বসালেন আর বসিয়ে জানতে চাইলেন কি এনেছেন, তো উনি বললেন, আমি তাহিয়াত এনেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক নবীকে কি বললেন? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, হ্যাঁ না? কোথায়? আরশে। কোথায়? আরশে। বসিয়ে না দাঁড় করিয়ে? যদি বলেন বসিয়ে। আপনি কেমন করে দিয়েছেন? উল্টো, বুঝে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম শিখিয়েছেন, আর আয়াতে কোরআনে এটাই ছিল কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সালাম দেয়, ফেরেশতারাও সালাম দেয়, মুমিন তুমি দাও, মুমিন তুমি দাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ দিয়েছে যেভাবে আপনাকে ওইভাবের কথা ছিল। এখন আমি বাড়াবাড়ি করে নিয়েছি, আলাদা কথা। কথা বুঝেন নাই? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী খুশি হলেন না, কি বললেন? আল্লাহ আমি আমার জন্য আসি নাই, আমি আমার জন্য আসি নাই,
আমি জমিনে আমার জন্য কোনো কিছু চাই নাই, এখানেও আমার জন্য কিছু চাইতে আসি নাই, এসেছি তো উম্মতের জন্য, চাইব তো উম্মতের জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ তোমার নেক বান্দা যারা, তাদেরকে তুমি এই দলেতেও শামিল করে নাও। অতএব নেক বান্দারা রহমত পাবে, এটা রাসূল আরশে খোদার সামনে বলে এসেছেন। তাই বক্তারা জলসায় বসে বলেছে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দা ও বান্দীদের উপরে। আপ দেখতে পাবেন নেক কে, কথা বোঝেন না বোঝেন নাই? হ্যাঁ, নেক কে। এই নেক শব্দটা মিলাতে গিয়ে প্রথম শব্দ হচ্ছে নেক হলো সে, বা আল্লাহর পিয়ারা বান্দা হলো সে আল্লাহ ডাকলে প্রথম সাড়া দিয়েছে যে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজানের পরে আজান যখন হয় কে ডাকে? আল্লাহ। কে ডাকে বলো? আল্লাহ। এই আল্লাহর ডাকে সাড়া দেয় যারা, নেক হলো তারা। বংশ যাই হোক, বংশ যাই হোক, কালার যেমন হোক, ডিগ্রি যাই থাক, যোগ্যতা যেটাই হোক, দক্ষতা যেমনই হোক, যে দেশের হোক, যে বংশের হোক, যে ভাষার হোক, যে পেশার হোক, ওটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে বান্দা আমি ডাকলে সাড়া দিয়েছে কিনা, আমি ওটাই দেখি। এজন্য আল্লাহ পাক শুনেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহাত তাকওয়া মিনকুম। আমি রক্তও দেখি না, গোশতও দেখি না, ডিজাইন দেখি না, কালার দেখি না, সাইজ দেখি না, আমি দেখি বান্দা আমার ডাকে সাড়া দেয় কিনা। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, নামাজি হয়ে এসেছে যারা, আর এখান থেকে গিয়ে নামাজ পড়বে যারা, নেক বান্দার খাতায় তারা, বাকি যারা বাদ পড়েছে ভেবে নাও তারা। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। দরুদ ও সালামের একজনাই পাওনাদার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের, আল্লাহ পাকের রহমতের, সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এতক্ষণ যা কিছু বললাম, যতটুকু শুনলেন, এবার একটা কথা জিজ্ঞাসা করি, আমি আপনি ধনী গরিব সাদা কালো যে হই যাই হই, সকলে একটু শান্তিতে বাস করতে চাই, হ্যাঁ না বলেন? এই শান্তিতে বাস করার জন্য, বা শান্তিতে বাস করার জন্য যত রকমের সামনে বাধা এসেছে, সব বাধা টপকে চলে গেছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই শান্তির আসল মালিক কে? জোরে বলেন আল্লাহ। তো যদি শান্তির মালিক আল্লাহ হয়, তো আমি আপনি শান্তি নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে না নিজের কায়দাতে? জোরে বলেন। আজকের গোটা কেশপুর এলাকায় যত মানুষ আছে, জিজ্ঞাসা করুন শান্তি পেতে চাচ্ছেন, সুখ পেতে চাচ্ছেন? বললে হ্যাঁ। কীরকম করে? একটা কিছু করতে হবে, তা না হলে হবে না। তাই শান্তি পাওয়ার জন্য, একটু সুখ আর শান্তিকে কেনার জন্য গোটা জীবনটা তছনছ করে দিয়েছে, গোটা জীবন তছনছ করেছে। আর সবার খেয়াল হচ্ছে যদি কিছু কামাতে পারতাম তাহলে শান্তি পেতাম, অর্থ পেতাম তো তাহলে শান্তি পেতাম, হ্যাঁ না বলেন? তিনতলা বাড়ি যদি হতো, 4-5খানা গাড়ি যদি হতো, আর যদি ব্যাংকে আমার 4-5 কোটি টাকা থাকতো, তাহলে শান্তি আমার পায়ের ধারে এসে কি খোসামদি করতো, হ্যাঁ না বলেন? যদি এটা শান্তি হতো তাহলে লাখপতির বউ তালাক নিয়ে পালাতো না, হ্যাঁ না বলেন? বিশাল বাড়ি, 4-5খানা গাড়ি, সব এসি বাড়ি, এসি গাড়ি, স্বামীর টাকার অভাব নেই, বিবি বলছে তোমার সঙ্গে আমার থাকার ইচ্ছা নেই। বলে কেন? বলে তোমার কাছে থেকে আমার শান্তি নেই, তোমার গাড়ি বাড়ি থাক, আমাকে তুমি ছেড়ে দাও। তাহলে বোঝা গেল বাড়িতে গাড়িতে শান্তি
জোরে বলেন নেই। এই শান্তি পাওয়ার জন্য এখান থেকে অনেক কষ্ট করে ডিগ্রি অর্জন করলাম, সে চুরি করে হোক, মিথ্যা বলে হোক, ধোকা দিয়ে হোক, চালবাজি হোক, করে একটা বড় ডিগ্রি নিলাম। তারপরে ভিটে বাড়ি বিক্রি করে 40 লক্ষ টাকা দিয়ে এখান থেকে আমেরিকায় একটা এমবিসি নিলাম, দিয়ে চলে গেলাম। কিসের জন্য? যে সুখে থাকবো আর শান্তিতে থাকবো। হ্যাঁ না? 40 লক্ষ টাকা খরচ করে সব কিছু নষ্ট করে ঘুষ দিয়ে ইয়াওয়া করে আমেরিকায় চলে গেল। আর যাওয়ার পরে 6 মাস বাদে একটা মশা কামড়ালো আর মাল টুক করে মরে গেল। গেল। হ্যাঁ না বলে? ওই মাইয়েতকে দেখে চোখে পানি আসে কেন? মরে গেছে বলে। হ্যাঁ না আমার পানি আসে না। ওই মাইয়েতকে দেখে আমার চোখে পানি আসে না, পানি আসে ওর বাড়ির লোকদের দিকে তাকিয়ে। ওর দিকে কিচ্ছু মনে হয় না, আমার খালি মনে হয় যে কষ্ট এদের দিকে তাকিয়ে হয়। এরা বড় আশা করে বসেছিল, বোন বসেছিল, ভাই আমেরিকায় শিফট হয়ে গেলে 5 বছর পরে আমরাও একবার আমেরিকায় যেতে পাবো। ভাই আমেরিকায় গিয়ে জমে গেলে আমরা কোটি কোটি টাকার মালিক হব। বাপ ভাবছিল সন্তান ওখানে শিফট হলে আমি সুখে খাবো, মা ভাবছিল আমি এবারে সুখের চাঁদ দেখতে পাবো, বিবি ভাবছিল এইবারে সুখ কাকে বলে একবার দেখে নেব, সন্তান ভাবছিল শুধু খালি বাপ একবার ওখানে কিছু করুক, ফের আমি কেমন করে এখানে ছোটাতে হয় গাড়ি একবার দেখে নেব। এই শত শত মানুষের স্বপ্নগুলো একজন মানুষ মরে যাওয়াতে সব স্বপ্ন মরে গেল, শান্তি সর্বনাশ হয়ে গেল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই মাইয়েতের দিকে তাকিয়ে কষ্ট হয় না, বরং এদের দিকে তাকিয়ে কষ্ট হয়। শান্তি আছে নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনাকে জায়গায় নিয়ে যাচ্ছি। ওই শান্তি পাওয়ার জন্য আমরা সবাই তৈরি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শুনে রেখে দেন, আপনি যা কামিয়েছেন, আপনার সন্তান আপনার কাছে আব্বা বলে ডেকেছে আর আপনার কাছে জিদ করেছে আমাকে এই জিনিসটা দিতে হবে। যতক্ষণ আপনার কাছে পায় নাই ততক্ষণ আপনার কাছে খোসামদি তোষামদি করেছে, আব্বা আব্বা বলেছে, শুধু পেতে দেরি, পরের পারে আর আপনাকে আব্বাও বলে নাই, খবরও নেয় নাই। মোবাইলে পয়সা ফুরিয়ে গেছে তো বাচ্চা আপনাকে বারবার বলেছে, ব্যক্তি আপনাকে বারবার বলেছে, আব্বা রিচার্জটা করে দাও না, আব্বা রিচার্জটা করে দাও না, আব্বা দাও না, 2 দিন থেকে ফোনে রিচার্জ নাই, রিচার্জটা করে দাও না। খোসামতি করছে, আর রিচার্জটা করে দেওয়ার পরে 3 মাস আপনাকে আর বাপ বলে ডাকবে না। ও তখন কত বাপ পাবে আর কত বাপের বাপ পাবে যে একেবারে ডুবে থাকবে, কিন্তু নিজের বাপের কথা আর মনে পড়বে না। এর জন্য ছেলে চরম দোষী। হ্যাঁ না? হ্যাঁ, ছেলে চরম দোষী। একবার নিজের দোষটা দেখলেন না? একবার নিজের দোষটা দেখলেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছিল, আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা আমার লাখো নিয়ামত পেয়ে যখন তুমি ভুলে গেছো, তো তখন তোমার সামান্য নিয়ামত পেয়ে ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। কি জি? আমার লাখো নিয়ামত পেয়ে তুমি যখন আমাকে ভুলে গেছো, তখন তোমার এই সামান্য নিয়ামত পেয়ে তো তোমার সন্তান ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। আফসোস কেন করছো? আফসোস কেন করছো যে ছেলে আমাকে বাপ বলে ডাকে নাই, বৌমা আমাকে শ্বশুর বলে তোয়াজ করে নাই, মেয়ে আমাকে বিয়ের পরে আর কেরাজ্যই করে নাই? কি গো বাবাজিরা, কথা বুঝে শোনাচ্ছে নাই?
আল্লাহ পাক বলে তোর না চাইতে আমি যে নিয়ামত দিয়েছি তোর কাছে চেয়েও তো সে নিয়ামত তোর বাচ্চা পায় নাই, সেই বাচ্চা তোকে ভুলে গেছে। আর বুঝতে পারছিস কষ্ট হয়, তো আমি আল্লাহ তুই যখন আমাকে ভুলে যাস তখন আমার কতটা কষ্ট হয় এটা ভাব, এটা ভাব। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন জলসা শুনেছি, কি বুঝেছি বলেন? সারা জীবন শুনেছি, কি শুনেছি? যে বাপ বেটাকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে, জোরে বলেন, 70 গুণ বেশি ভালোবাসে। তো বেটা বাপের কাছে কষ্ট পেলে যতটা কষ্ট হয়, বান্দার কাছে আল্লাহ কষ্ট পেলে 70 গুণ যে বেশি কষ্ট হয়। ওই হিসাবটা করেন নাই? শুধু ওই দিকটা 70 গুণ দেখেছেন, এদিকে 70 লাগালেন না। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্যে মেরে মহতম দোস্তর বুজুর্গ শান্তি খুঁজে বেড়াচ্ছেন তো। জোরে বলেন যে একটু ভালো বাড়ি হলে, একটু ভালো গাড়ি হলে, একটু দুতলা এয়ার কন্ডিশন হলে, একটু সুন্দর ফুলের পার্ক হলে আর বাগান হলে শান্তি পেত। তাহলে আপনাদের অনুরোধ করে বলছি, যদি আল্লাহ আপনাদের ক্ষমতা দিয়ে থাকে একটা টিকিট কেটে আমেরিকায় যান। মানুষ বলে আমেরিকার লোক কি সুখে আছে, লন্ডনের লোক কত সুখে আছে, দেখেন না সুইজারল্যান্ডে মানুষ কত ফুর্তিতে বাস করছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যেই দেশে যত শান্তির কথা ভাবছেন ওই দেশে বৃদ্ধাশ্রম সব থেকে বেশি আছে। যদি অর্থই শান্তির কারণ হতো, অট্টালিকা শান্তির কারণ হতো, তাহলে আমেরিকাতে খবর নিয়ে দেখেন যে বছরে কতগুলো মানুষ আত্মহত্যা করেছে। ওদের 1 বছরে যে আত্মহত্যা করে, আমার দেশে 20 বছর তো আত্মহত্যা করে না। ওরা আত্মহত্যা করেছে শুধু খালি সন্তানকে পিতার কাছে না আসার কারণে। বৃদ্ধ বয়সে পিতাকে সন্তানেরা রাস্তায় ফুটপাতে প্লাস্টিকের কাগজের মতো ফেলে দিয়ে পালিয়ে যায়। আমাদের দেশে যেমন ঘরে দামি খাবার এলো, তো খাবারের সঙ্গে একটা প্লাস্টিকের প্যাকেট এলো না, দামি বাজার এলো, একটা প্লাস্টিকের প্যাকেট এলো, কাজটা খাবারটা ব্যবহার হয়ে যাবার পরে প্লাস্টিকটাকে একটা থলেতে ভরে এক পাশে ফেলে দিল। ওদের দেশে ওই রকম বাপ মা বুড়ো হয়ে গেলে কোলে করে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমের পাশেই ফেলে দিয়ে চলে এলো। মুসলমানের ছেলে, আজ বাস্তব শোনাচ্ছি তোমাকে, শুনিয়ে রাখো, এদিন বেশি দূরে নয় কাছে চলে এসেছে, আমাদের দেশে ঘটতে শুরু হয়েছে। আজ আমাদের দেশের ছেলেরা হাই সোসাইটিতে চলতে শিখেছে, অনেক উন্নত মানের হতে শিখেছে, অনেক হাই কোয়ালিফিকেশন হয়ে গেছে, অনেক বড় বড় বিদ্বান হয়ে গেছে। তাই ঘটনা আমাদের দেশেও শুরু হয়ে গেছে, বেশি দূরে নয়, বেশি দিনের কথা নয়। এই কয়েক মাস আগে বর্ধমানের স্টেশনে এক ভদ্রমহিলা বসে আছে, ঘণ্টাখানেক পরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, খুব কাঁদছে, কেউ কাছে আসে না। চারিদিকে লোক বলছে, মাসিমা কাঁদছো কেন, কি হয়েছে বলো? হাতে সোনার চুড়ি রয়েছে, হাতে সোনার চুড়ি রয়েছে 2খানা করে 4খানা, পরনের কাপড়টা দামি কাপড়, দেখে মনে হচ্ছে কোনো ভদ্রঘরের মহিলা। কি হয়েছে মাসিমা, কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, বাবা আমার ছেলে এইখানে ট্রেন থেকে নামিয়ে দিয়ে বললে, মা খিদে লেগেছে, তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। সেই খাবার আনতে গেছে, আমার ছেলে আসছে না কেন, আমার ছেলে কোথায় হারিয়ে গেল নাকি, আমার ছেলেকে কিছু হলো নাকি? ও ছেলের জন্য কাঁদছে, আর ছেলে ওকে নামিয়ে দিয়ে কি কয়েকার ঠ্যাং উড়ে চলে গেছে। খানিক বাদে জিআরপি পুলিশ এলো। জিআরপি পুলিশ, কী হলো মাসিমা? বলে এই ঘটনা। বলে চলুন আমাদের কাছে, চলুন আপনার ছেলে আসবে। ভদ্রমহিলাকে বুঝিয়ে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পর তাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিলে, আর চিরজনমের মতো মা চলে গেল। বুঝতে পারলো না যে ছেলে কোথায় চলে গেছে, কোথাকার ছেলে আর কে দিয়ে চলে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, অনেক লেখাপড়া শিখিয়েছেন না, অনেক বিদ্যা শিখিয়েছেন না, অনেক হাই কোয়ালিফিকেশন করিয়েছেন, এ দেখুন শান্তির নমুনা। বাপ ফুটপাতে নামিয়ে দিয়ে বেটা পালিয়ে গেল, মাকে স্টেশনে নামিয়ে দিয়ে
বেটা চলে গেল। আমার খুব ভালো মনে আছে, তখন আমি সেই মৌলানা ফারুকে এসেছি, হয়তো 2 বছর 3 বছর হবে। এক ভদ্রমহিলা পেটে বাচ্চা নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। কি হলো? বলছে আমার স্বামী বললে এই ট্রেনে বসে, আমি টিকিট আনতে যাচ্ছি, ট্রেন তো ছেড়ে দিচ্ছে, স্বামী এলো না, আমি এখন কোথায় যাব? আলাম মা, যাতে চেপে চতেই চেপে চলে যাও, রাস্তায় টিটি ধরলে বলবে এই ঘটনা, আমাকে কম পর্যন্ত স্টেশন পর্যন্ত নামিয়ে দিন, তাহলে আমি বেঁচে যাব, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে, আর কোনো রাস্তা নেই। মেরে অত্যন্ত বুজুর্গ, বিবাহের পরে স্বামী তার বিবিকে ফেলে দিয়ে পালাচ্ছে, এই জন্য যে শ্বশুর ঘরে কিছু পায় নাই বলে লেখাপড়া শিখেছো তো, তাই বিদ্যে অনেক হয়েছে। আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন, বিদ্যেটা এখানে রাখো, আর শান্তি যেখানে আছে ওখান থেকে শান্তি খুঁজে দেখো। আল্লাহ আপনাকে আমাকে খুঁজে আনার তৌফিক দান করুন, বলুন আমিন। মেরে অত্যন্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম শান্তির মালিককে আল্লাহ। এই জন্য শান্তি যদি পেতে চাও, শান্তি যদি নিতে চাও, এহকাল এবং পরকালে পেতে চাও, তো তাহলে শান্তিওয়ালার কাছ থেকে শান্তি নাও, ইসলাম মেনে নাও, আপনি শিষ্টাচার মেনে নিন, রুল মেনে নিন, শান্তি ফিরে আসতে বাধ্য। বাড়ি লাগবে না, শান্তি পাবেন, গাড়ি লাগবে না, শান্তি পাবেন, ঐশ্বর্য লাগবে না, শান্তি পাবেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, সাহাবী উঠে চলে যাচ্ছে, আবার একদিন সালাম ফিরলেন, দেখলেন উঠে চলে যাচ্ছে, আবার একদিন দেখলেন চলে যাচ্ছে। আল্লাহ নবী ডাকলেন, শোনো, নামাজের পরে তসবিহ নেই? বললে আছে। দোয়া নেই? বললে আছে। বলে একটু বসতেও মন চায় না? বলে আছে। বললে তবে চলে যাচ্ছ? আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কাপড় একটা। কি বুঝালেন? কাপড়, কাপড় একটা, কাপড় একটা। কি ব্যাপার? বলে আল্লাহর হাবিব, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া দরকার, আপনার পিছনে পড়ে নিয়েছি, বিবির আউয়াল ওয়াক্তে পড়তে হবে, তাই পরনের কাপড় একটা, এটা নিয়ে আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, যাও, দোয়া করছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, শাড়ি নিয়ে বাড়ি ফিরেছে, কাপড়টা নিয়ে বাড়ি ফিরেছে, নিজে আড়ালে গিয়ে কাপড়টা খুলে দিলেন, বিবিও নামাজ পড়ে নিলেন, উনি বসে বসে তসবিহ করছেন, দেহটাকে কোন রকমে আবরণ করে রেখে তসবিহ করছেন। বিবি নামাজ শেষ করে স্বামীর পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে বসলেন, মুখে হাসি নেই, আনন্দের কোনো নমুনা নেই, কেমন বিগড়ানো বিগড়ানো ভাব। তো বিবি এসে জিজ্ঞাসা করছে, আমি কেন অপরাধ করলাম? বললেন না। আমার কোনো অন্যায় হয়েছে? বললেন না। তবে আপনার মুখে হাসি নেই কেন? বললে হ্যাঁ। ব্যাপারটা বলো, কি হয়েছে বলো, আল্লাহ রসুলের কাছে কিছু শুনে এলে? বললেন না। বলে তবে? বলে আমি তোমার কে হই? আশ্চর্য প্রশ্ন। কোনো স্বামী যদি বিবিকে জিজ্ঞাসা করে, কোনো বিবি যদি স্বামীকে জিজ্ঞাসা করে আমি তোমার কে হই, অবাক লাগবে না? লাগবে না? বলছে কেন? তুমি স্বামী, আমি বিবি, তুমি স্বামী। হাসতে হাসতে বলছে, আমি বিবি, তুমি স্বামী। বলছে এখনো আমাকে স্বামী বলে স্বীকার করো? বলে কেন? বলে যে সারা জীবন চেষ্টা করে তোমাকে একটা কাপড় কিনে দিতে পারে না, তাকে তুমি স্বামী বলে মেনে নিচ্ছ? তো বিবি সেদিন মুচকি হেসেছে আর বলেছে, এই জন্যে তুমি নারাজ? বললে হ্যাঁ। তো স্বামীর পিঠে থাপ্পড় মেরে থাপকে দিচ্ছে আর বলছে, সাব্বাস স্বামী, ওই শাড়ির জন্য তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি, ওই শাড়ির জন্য আমি তোমার কাছে কাঁদি। ওই শাড়ির মালিক কে? জোরে বলো। আল্লাহ। ওই শাড়ির মালিক যদি আল্লাহ হয়, তো তোমার কাছে আবদার আমি করবো কেন? ওই শাড়ির মালিক যদি আল্লাহ হয়, তো তোমার কাছে হাত বাড়িয়ে চাইবো কেন? আর তুমি চাইলে দেবে কোত্থেকে? শাড়ির মালিক তো আসলে আল্লাহ। সে যখন দেয় নাই, তোমার ওপরে কোনো অভিমান নাই, তোমাকে সেবা করছি, তুমি খুশি হলে আমি জান্নাতে যাব, এই আশা করে তোমাকে সেবা করছি, শাড়ি পাওয়ার জন্য নয়। শাড়ি পাই না তো কি আছে, আমি খুব ভালো আছি। শাড়ি নেই তো কি আছে, আমি খুব সুখে আছি। আমি তোমার মোহাব্বতের মানুষ, তুমি আমার মোহাব্বতের মানুষ, তুমি আমাকে ভালোবাসো। শাড়ি নেই তাতে অশান্তি, জোরে বলেন, নেই। আমাদের ঘরে যদি বলে শাড়ি নেই, শান্তি থাকবে মনে হচ্ছে? জোরে বলেন না। একদম শান্তির মায়ের কেতা কেটে ছেড়ে দেবে। বলছে শাড়ি আনো না, তুই বাড়ি ঢুকেছ কি করতে? হ্যাঁ, তুই বাড়ি ঢুকলে কি করতে? বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু,
টাকা নেই কিন্তু শান্তি আছে। কখন? যখন খোদার কানুন আছে, ইসলাম তোমার কাছে আছে, তখন বাড়ি নেই তো শান্তিতে আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে আয়েশা সিদ্দিকার নাম আপনারা সকলে শুনেছেন, শুনেছেন নাই? কিন্তু আয়েশা সিদ্দিকার ছোট্ট বোন ছিল। বোনটা জানেন? জানেন না? ওই ছোট্ট বোনটার নাম হচ্ছে আসমা। ওই ছোট্ট বোনটার নাম কি? আসমা। কয়েকদিন পর, বেশ কিছুদিন বিয়ের পরে একদিন এসেছে বোনের ঘরে। ছোট বোন বোনের ঘরে আসতেই পারে, হ্যাঁ না বলেন? এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো মেলামেশা, বুকে বুকে জড়িয়ে ধরে ছোট বোনকে আদর করে পাশে বলছে বুবু কেমন আছিস? বলে খুব ভালো আছি। শোনেন ভালো করে, কেমন আছিস? বলে খুব ভালো আছি। বলে খুব ভালো কিরকম বল? বলে 3-4 দিন রান্না হয় না কিন্তু শান্তিতে আছে। আমাদের বাড়ি বউরা হলে বলতো, বাপের বলিস 20-এর বোতল পাঠাতে, 3 দিন খাই নাই বলবো বাস। কথা বোঝেন না? বোঝেন নাই? আর 3 দিন না, খালি একবেলা যদি খাওয়া না হয় তো স্বামীর মাথায় চপ, কথা বলবি না, খেতে দিতে পারি না, কিলিয়ে দেবে। ওই বাবাজিরা 3 দিন চুলো জ্বলে নাই তো ছোট বোনকে বলছে শোন, করছে আমি খুব শান্তিতে আছি, রান্না হয় না তো কি হয়েছে, কখনো একটা খেজুর খাই, কখনো আধখানা খেজুর খাই, রান্না হয় না তো কি আছে, কিন্তু তোর দুলাভাইয়ের সঙ্গে আমি খুব খুশিতে আছি। আমাদের দেশের মেয়েরা বলবে তোর দুলাভাইয়ের সঙ্গে খুশি আছি? হ্যাঁ, কারণ দিন নাই। কি নাই বলো? দিন নাই, ইসলাম নাই, তাই শান্তি এখান থেকে অটোমেটিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তাই শোনাচ্ছি, যদি শান্তি মনে মনে করো অট্টালিকার ভেতরে আছে তো তাকিয়ে দেখো গরিবের ঘরের থেকে বড় লোকেদের বাড়ির ভেতরে আগুন বেশি জ্বলছে, ভাঙা বাড়ির থেকে ওই পাকা বাড়ির ভেতরে আগুন বেশি জ্বলছে, দেখতে পাচ্ছেন না? তাই আপনার ভাঙা বাড়ি তো, তাই খড়ের চালে আগুন ফুক করে দেখতে পেয়েছেন, ওর ভেতরে কারেন্টের আগুন লেগে গোটা বাড়িটা লাল হয়ে আছে, বলার কল নেই, ভেতরে গেলে বুঝতে পারবে। সেজন্য মেরে মতন দোস্তর বুজুর্গ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শান্তি ফিরিয়ে দাও, আর তার জন্য যেটা করতে হবে সে রাস্তাটা বলে দাও। চাইবে ইনশাআল্লাহ? চাইবে ইনশাআল্লাহ? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তাই বাস্তব জগতের এতটুকু কথা আপনারা শোনালাম। আজকে দেখছেন না ইসরায়েলের দিকে তাকিয়ে, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখছেন না আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ মাসুম বাচ্চাগুলোকে এমনভাবে জাঁতা কলের মতো পিষে মেরে দিচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে। আজ মুসলমানকে শেষ করার জন্য পদ্ধতি কি নিয়েছে বেঈমান, যেটা যুদ্ধের একেবারে খেলাপ ছিল। যুদ্ধ চলাকালীন নিয়ম থাকে, নারীদের উপরে হাত তোলা যাবে না, শিশুকে মারা যাবে না, অসুস্থ জায়গাতে অসুস্থ মানুষকে মারা যাবে না। কিন্তু এই শয়তানরা চক্র করে দিয়েছে যে 3 দিক থেকে মারতে হবে। একটা প্রথম বাচ্চাগুলোকে শেষ করে দাও, এজন্য আগামী প্রজন্মে বাচ্চা যখন থাকবে না, বিপক্ষে দাঁড়াবে কে, দাঁড়াবার মতো কেউ থাকবে না, তাই বাচ্চাগুলো শেষ করে দাও। আর দ্বিতীয় হচ্ছে মেয়েদেরকে শেষ করে দাও, মেয়েরা না থাকলে তো বাচ্চাই হবে না, হ্যাঁ না বলেন না? তাহলে ঝাড়ও থাকবে না আর বাঁশও বাজবেও না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এ শয়তানি চাল আপনি বুঝতে পারছেন না, ভুল আমাদের খানিকটা আছে, ভুল আমাদের খানিকটা আছে। घर की आग की मुझे घर में आग लगी है घर की चिराग से, একটা কবিতা বলে না? হ্যাঁ, घर में जो आग लगी है घर ही के चिराग से। आज আমাদের সন্তানদের ভুলের কারণে, আমাদের চলার ভুলের কারণে আজ আমাদেরকে আগুনে উত্তপ্ত হতে হচ্ছে, চোখের পানি ফেলে অঝরে কাঁদতে হচ্ছে। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বাংলার মানুষকে যেন আপনি ওই রকম বিপদ আর মুসিবতের মাঝখানে ফেলবেন না। এখনো বাংলার মানুষ অনেক শান্তিতে আছে, আল্লাহ এই শান্তি নিয়ে থাকা তৌফিক দান করুন, বলুন আমিন। তবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই যে বললাম घर की आग लगी है घर ही के चिराग से, আমরা আমাদের ভিতরে আত্মদ্বন্দ্ব করে যেন নিজেদেরকে শেষ না করে দিই, আর দ্বিতীয় শক্তি যেন আমাদেরকে চেপে দিতে না পারে, তার জন্য আমরা সহি এবং সঠিক বোঝার চেষ্টা করব। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের কোরআনের আয়াত আমি শুনেছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আমি আমার হাবিবকে ওই সময়ে পাঠিয়েছিলাম যখন অর্থ ভাণ্ডার ছিল, যুক্তি ভাণ্ডার ছিল, গণপতি ভাণ্ডার ছিল, সব রকমের সব ছিল, শান্তি ছিল না। আমার রাসূলকে পাঠিয়েছি কাদের কাছে? একেবারে নিরক্ষরদের কাছে, ফিল উম্মিয়িনা, একেবারে নিরক্ষরদের কাছে। আমার বাবাজিরা, আরবিয়ানরা সারা জীবন সাহিত্য সম্রাট ছিল, আজও আছে, কিন্তু দুর্ভাগ্য তাদের দিকে তাকিয়ে আল্লাহ শোনাচ্ছেন নিরক্ষরদের কাছে পাঠিয়েছি। কিচ্ছু জানতো না, তাদেরকে শুনিয়েছি, আমার রাসূল পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাক বলেন হাবিব ওদের কাছে কোরআন শোনাও। কি শোনাও? জোরে বলেন, কোরআন শোনাও, কোরআন শোনাও। ওয়ায়ুযাক্কিহিম, এদেরকে পবিত্র করো। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর ওদেরকে হিকমতের রাস্তা বলে দাও। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই তিনটে কথা মনে রাখেন। 1 নম্বর কোরআন শোনাও। 1 নম্বর কি? কোরআন শোনাও। 2 নম্বর পবিত্র করাও। আর 3 নম্বর কোরআনের হিকমত ওদেরকে ভিতরে ঢুকিয়ে দাও। মেনে মহতরম দোস্ত বুজুর্গ, আজ কোরআন শোনানো চালু আছে না বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে। ওয়ায়ুযাক্কিহিম, আর ওদেরকে পবিত্র করো, পাক করো। পবিত্রতা চলছে? চলছে? চলে না। আর যদি কেউ চালায় তো তাকে আবার চালাতেও দেয় না। আর 3 নম্বর হলো হিকমত। আসল হিকমতের মানে হলো খাসিয়াত। আল্লাহ নবী খায়রুল হিকমতে খাসিয়াতুল্লাহ, সব থেকে বড় হিকমত হলো আল্লাহর ভয়। মনে রাখেন, সব থেকে বড় হিকমত কি? আল্লাহর ভয়। কি বাবাজি, আল্লাহর ভয় আছে? আছে, আছে। আল্লাহর ভয় যখন চলে গেছে তখন জানবেন যে ভেতর থেকে ভয় চলে গেছে, মানে হিকমত খালি। এবারে আপনাদেরকে যে কথাগুলো বলার জন্য এই কথাগুলো বললাম, তার প্রথম কথা হলো আপনাকে আমাকে কোরআন জানতে হবে। হ্যাঁ না না? সারা জীবন জলসা শুনছি, খুব সুন্দর করে জলসা শুনছি, তাতে শুনেছি একটা কথা কি, যে বাবা আল্লাহ গফুরুর রহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ার সাগর। তার কাছে যদি কেউ চায় তো সে পায়, তিনি কাউকে ফেরাবেন না। এ পর্যন্ত শুনেছি, কথা সত্য, মিথ্যা না। কিন্তু দুর্ভাগ্য হলো যেটা শোনার কথা ছিল সেইটা শোনা হলো না। আল্লাহ সোজা আমি গফুরুর রহিম, কিন্তু যত জায়গাতে তিনি গফুরুর রহিম বলেছেন সেখানে তিনি শুনিয়েছেন এই এই শর্তের পরে আমি গফুরুর রহিম। আর 2 নম্বর কথা একটা শুনেছি, যে বান্দা যদি একবার তওবা করে, কি করে? তওবা করে, তো জীবনের সব গুনাহ, জোরে বলেন, মাফ। 2টো বিষয় শুনে নেন মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা। আল্লাহ পাক কোরআনে হাকিমে শোনাচ্ছেন। আবার শোনে দিকে তাকিয়ে, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। খুব ভালো করে রাখবেন, আমি কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তো আল্লাহ কিভাবে হেফাজত করবেন? আল্লাহ কিভাবে হেফাজত করবেন? তো হেফাজতের 4টে ভাগ। কটা ভাগ বললাম? 1 নম্বর ভাগ হচ্ছে তার সহি অক্ষর রাখা। 2 নম্বর ভাগ হচ্ছে তার শব্দগুলোকে সহি রাখা। 3 নম্বর হেফাজত হচ্ছে যে সেটাকে সম্পূর্ণ কণ্ঠস্থ রাখা। আর 4 নম্বর হচ্ছে তার মানে মতলবকে ঠিক রাখা। এজন্য আল্লাহ পাক জামানায় বেশ কিছু কারি তৈরি করেছেন যারা প্রত্যেকটি অক্ষরকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন। কিছু এমন সুন্দর হাফেজ বানিয়েছেন যারা কোরআনকে একেবারে A to Z লফজ মুখস্থ রেখেছে। একটা জের বা জবর
পাল্টাবার কারোর ক্ষমতা নেই। হাফেজ সাহেব বলে ভুল করছেন আপনি, কোরআন শরীফ এখানে জবর আছে জেন না। আর আল্লাহ পাক শোনাচ্ছেন এর চতুর্থ নম্বর হলো আমি একে সুন্দর রেখেছি হাক্কানি ওলামাদের দ্বারাতে, যে মানে মতলব সঠিক থাকবে, পাল্টাবে না। হাক ভালো শব্দ মনে রাখবেন, হাক্কানি ওলামাদের কাছ থেকে মানে মতলব শুনে নেবেন, পাল্টাবেন না। আর লাস্ট আইটেম চতুর্থ নম্বর হলো মারিফ। এই আয়াতে কি বলতে চাচ্ছে, এই আয়াত থেকে আর কি আল্লাহ পাক দিতে চাচ্ছে, কি তার আসল মাকসাদ, এগুলোর জন্য কিছু আল্লাহ পাক তার নেক পেয়ারা বান্দা আউলিয়া রেখেছেন, ওলি রেখেছেন, বেলায়েত দিয়েছেন। তারা এর ভেতরের তথ্যগুলোকে চুষে এনে উম্মতের কাছে দেবে। অতএব আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ বান্দাকে দিয়ে হেফাজত করিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এবারে যেটা আমি শোনাচ্ছিলাম যে কোরআন বোঝার জন্য হাক্কানি ওলামাদের কাছে থেকে জানতে হবে। বলেন শর্টে বলবো না লম্বা করব? তাড়াতাড়ি বলেন। লম্বা করেন তো প্রথম শুনে নেন, যেখানে আল্লাহ পাক শুনিয়েছেন আমি গফুরুর রহিম, ক্ষমা করব, আল্লাহ মাফ করুক। আমাদের এই জাতির ওলামাদের ভিতরে আগে বলেছি ঘর মে जो आग लगी है घर ही के चिराग से, এই আমাদের মতো বোকামো করার কারণে, আমাদের মতো ওলামাদের ভুলের কারণে জাতি আজ দুদল্যমানে পড়ে আছে। কোথায় যাব, কার কাছে যাব, ঠিকঠাক ভুলটা পার্থক্য করতে পারছি না। কি বলেন জি? খালি আজ শুনে দিচ্ছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাস এই পর্যন্ত শুনেছেন, মনে মনে করছি আল্লাহ তো বলেছে আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেবো, একবার আমার কাছে চাইবি। তো আপনার আমার মনে হয়েছে ঠিক আছে, তাল বুঝে সময় বুঝে একবার টুক করে চেয়ে নেবো, সব মাফ করে দেবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আল্লাহ পাক কথাটা বলেছেন, এ কথা সত্য। কিন্তু এই কথাটা বলার আগে দুটো কথা বলেছিল, ওইটা জাতির কাছে শোনানো হলো না আর বোঝানো হলো না। শর্ত ছিল কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বে দুল জালাল শোনাচ্ছে হাবিব আমার বান্দাদের কাছে বলো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি কোনো ভুল করে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দেব। শর্ত বান্দা আমার কাছে চাইবে, কাউকে দিয়ে চাওয়াবে না, কাউকে ডেকে এনে বলাবে না, কাউকে মাঝখানে রেখে বলবে না, কারণ আমি আল্লাহ কাউকে ভয় করি না, আমি আল্লাহ কারোর ভয়ে পিছন দিকে সরি না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য কোরআন শোনাচ্ছিল। আমার বান্দা যখন আমার কাছে চাইবে, বললে আল্লাহ তোমার বান্দাদের নমুনা কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন আমি রহমান, আমার যারা বান্দা ওদের নমুনা হলো নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচে রাখবে, চিন্তা ফিকির করবে, তর্কবাজি করবে না, ঝগড়াঝাটি করবে না, রক্তাক্ত করবে না, কাউকে গালি কোনো দিন দেবে না। ওই বাপজিরা, সোনার আল্লাহরা, কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার
যারা সত্যিকারের বান্দা হবে, রাত যখন গভীর হবে, দুনিয়া যখন ঠান্ডা হবে, পাড়ার লোক যখন একেবারে অচৈতন্য হবে, বাড়ির মানুষ যখন জেগে থাকবে না, ও তখন নিরিবিলি টুকটুক টুকটুক করে উঠে আল্লাহ সামনে গিয়ে হাত পেতে দাঁড়াবে, রব্বানা শ্রীমান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আমার থেকে বড় পাপী কেউ রইল না, আমার মতো অপরাধী পৃথিবীতে কাউকে পাবেন না। আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার হাতটাকে নিচের দিকে করে দিও না, হাসরে অপমান করো না, কবরে অপমান করো না, নেকির পাল্লাটা ভারী করে দিও, ফুলসিরাতটা বিদ্যুৎ গতিতে পার করে দিও। আল্লাহ তোমার রহমতের চাদরের আড়ালে আমাকে তোমার করে নিও। এমনি করে রাতের বেলা কাঁদি যারা, আল্লাহ বলে আমার বান্দা হলো তারা। ও বাপজিরা, সোনার লালেরা, বসে বসে আমরা বান্দা বান্দা করি যারা, মিলিয়ে দেখি কজন পড়েছি আমরা। আমার বান্দা যখন আমার কাছে এসে বলবে আমি আল্লাহ ক্ষমা করে দেব, জিজ্ঞাসা করো আল্লাহ ক্ষমা করবে তার নমুনা কিছু দাও। তো কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমার বান্দা যত রকমের অন্যায় ছিল সব করেছে, সব পাপেতে ডুবে গেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা আমি যত অন্যায় করেছি সে অন্যায় শেষ হবে না, যাদের জন্য করেছি তারা আমাকে চিনতে পারছে না, যাদের জন্য করেছি তারা আমাকে কেউ মনে করছে না, তারা আমাকে পাত্তাই দিচ্ছে না। তুমি যদি ক্ষমা না করো এই পাপীর জীবনে ক্ষমা হবে না। ভুল মনে পড়েছে, কি মনে পড়েছে, কি মনে পড়েছে বলো? তাই কবি লিখেছে আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। হ্যাঁ, সারা জীবন তো তুমি ছেলের কথা ভেবেছো, ছেলের কথা ভেবে মার সঙ্গে ঝগড়া, বাপের সঙ্গে ঝগড়া, ভাইয়ের সঙ্গে ঝগড়া, বোনের সঙ্গে ঝগড়া, দেশ ছেড়ে আলাদা, গ্রাম ছেড়ে আলাদা, মা বাপকে ভাত দাও নাই, বোনকে পাত্তা দাও নাই, ভাইকে পাশে নাও নাই, সব তাড়িয়ে দিয়েছো শুধু ছেলের সুখের কথা ভেবে। তো হ্যাঁ না বলেন? আমি যা কামাচ্ছি আমার থাকবে আমার ছেলে খাবে, আমি যা জমাচ্ছি আমার থাকবে আমার ছেলে খাবে, বোন তোকে দেবো না, মা তোকে দেবো না। কিন্তু সত্য কথা বলেন না, আপনি ছেলের হতে পেরেছেন? কত বড় ভুল বলেন তো, কত বড় ভুল করেছেন। হায় 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 হায়, যে পেটে ধরেছে তাকেও তাড়িয়ে দিয়েছে, যার জন্মে হয়েছে তাকেও তাড়িয়ে দিয়েছে, এখন ছেলে ওকে তাড়িয়ে দিয়েছে। এবার মনের মাথায় বসে কাঁদছে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ। বলছি হঠাৎ আওয়াজ আসছে বুঝতে পারছি না কোত্থেকে, তাকিয়ে দেখে মাল আলাদা। বলছে এখন মনে পড়েছে, এখন আমার কথা মনে পড়েছে, এখন তুমি ডাকছো, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে। ওই বাবাজিরা, রাতের বেলা মনে হচ্ছে আল্লাহ বউ আমাকে পাত্তা দেয় না, ছেলেরাও আমাকে পাত্তা দেয় না, কি করি আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ পাক বলছে কি বলেন জি, আল্লাহ কি অসুস্থ, কি অসুস্থ পড়ে গেছে আল্লাহ,
কি করে চাইবো আল্লাহ, কি বলবো আল্লাহ, কি নেবো আল্লাহ, কি দেবো আল্লাহ, আর পাচ্ছে না। তো আল্লাহ পাক বলছে বান্দা ফিরে এসেছে, আর এসে বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। যখন আল্লাহ পাকের কাছে বান্দা চাইছে তো আল্লাহ শোনাচ্ছে, বান্দা শোনো আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। ওই কিসের জন্য? বান্দা নিজে কেঁদেছে। বান্দা জোরে বলেন, নিজে কেঁদেছে। কাউকে দিয়ে কাঁদালে হবে না, কাউকে দিয়ে না। আমার আপনার ধারণা অমুক দোয়া করে দেবে, সে দোয়া করে দেবে, তিনি দোয়া করে দেবেন, তাকে দিয়ে মাঝখানে ভায়া করব তো বাঁচিয়ে দেবে না। এই জন্য বোঝার চেষ্টা করুন যে আপনাকে নিজে কাঁদতে হবে। কাঁদবেন ইনশাআল্লাহ, নিজে কাঁদবেন ইনশাআল্লাহ। নিজে কাঁদার জন্য, নিজে কাঁদার জন্য। আর গুনাহ মাপের কথা বলছেন তওবা, তো আল্লাহ শোনাচ্ছে আমি তওবা করলে অবশ্যই কবুল করব। আমি তওবা করলে কবুল করব, কিন্তু তওবা করার আগে 3টে কাজ করে এসে তওবা করবে। কটা কাজ? জোরে বলেন কটা? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ে এসে তওবা করবে। কি পড়ে এসে?